কে বলে? যে নাজুল ভাই। ফেল দ্বারা কোনো কিছু আদেশ বোঝায়, যে ফেল দ্বারা কোনো কিছু আদেশ বোঝায়। যে ফেল আমার পড়া নাই তো, কোনো ফেলে কাজ নাহি পড়া। করে না। বলছি ফেলে নাহি পড়া তো ভাইজান। তো আমি বলছি ফেলে নাহি কাকে বলে, তার গঠন প্রণালী বর্ণনা করা। যে ফেল কোনো কাজ করার নিষেধ বোঝায় তাকে ফেলে আমর বলে। যেমন লা তাকযিব, তুমি মিথ্যা বলো না। লা তাদরিব, তুমি প্রহার করো না। গঠন প্রণালী অনুযায়ী ফেলে মাদি থেকে ফেলে নাহি গঠিত হয়। ফেলে নাহি গঠন করতে হলে ইসবাত ফেলে মুতারি এর শুরুতে লায়ে নাহি নিষেধ অজ্ঞাসূচক একটি লাম যোগ করতে হবে আর কি। ও জানা ভাই, ওই অনুশীলনটা দেখো, অনুশীলনটা। কোন অনুশীলন এটা? ফেলে নাহি পড়া ছিল তো। ফেলে নাহি তো পড়তেছি, ফেলে নাহি কাকে বলে? যে ফেল কোনো কাজ করার যে ফেল দ্বারা নিষেধ কোনো কাজ বোঝায় করার তাকে নিষেধ ফেলে বলে। নাহি বলে। নিষেধ বুঝে তাকে ফেলে যেমন নাহি লা বলে। তাকযিব, যেমন লা যেমন লা তাকযিব তুমি মিথ্যা বলো তাকযিব, না। লা তুমি তানস, লা তানসু, লা তুমি তাদ সাহায্য করো না, লা তাদরিব, হ্যাঁ, তুমি মেরো না। লা তাদরিব, তুমি প্রহার করো না। আর নাহি, নাহি হাদির মারুফের সিগা। বুঝতে পেরেছো এটা? তুমি প্রহার করো। হুম। নাহি হাদির মারুফের সিগা। সে একজন তোমরা সকল পুরুষ প্রহার করো না, এটা কি হবে নাজুল ভাই? কি তোমরা সকল পুরুষ প্রহার করো না। হ্যাঁ। তা বলছে, আমি বলছি লা তাদরিবুনা, লা তাদরিবু লা না। তাদরিবু, লা তাদরিবু। লা আর তাদরিবু। আচ্ছা, তুমি একজন মহিলা কৃত হইও না, এটা কি হবে বলেন? লা লা তুফাল। তুফআলি, লা তুফআলি। লা তুফআলি, তোমরা দুইজন মহিলা কখনো সাহায্য করো না, এটা কি হবে? লা লা তান আসে তোমা। লা তুফআলান্না, আলান্নে, লা তুফআলান্না, লা তাফআলান্নে, লা তোমরা তাফআলান্নে। এর সাহায্য আছে তো না, নাসরু হবে না এটা দিয়ে। কোন সিগা থেকে বলছে এটা? লা তানসরা, লা তানসরান্নি, লা তানসরান্নি, তোমরা দুইজন মহিলা কখনো সাহায্য আছে, সাহায্য। সাহায্য করো না। এই তো সে লা একজন পুরুষ মানুষ। তানসরান্নি। হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? জি ওস্তাদ, ভালো আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি মাশাআল্লাহ। 10 মিনিট চলে গেল আপনাদের ক্লাসে। আমাদের উস্তাদ একটু ব্যস্ত আছেন, তো আমি আপনাদের আজকে ক্লাসটা নেব ইনশাআল্লাহ। আজকে আপনাদের ক্লাস হচ্ছে মিজান মুনসাইব নাকি? জি জি। জি। গত সপ্তাহে যে পড়াটা দিয়েছিল সে পড়াটা একটু শোনাইতে পারবেন কোন একজন ভাই? জি হুজুর। জি শুনান। বিসমিল্লাহির আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বা'আথ ফেলে নাহি, যে ফেল কোনো কাজ করার নিষেধ বোঝায় তাকে ফেলে নাহি বলে। যেমন লা তাকযিব, তুমি মিথ্যা বলো না। লা তাদরিব, তুমি প্রহার করো না। গঠন প্রণালী। বলেন। জি, গঠন প্রণালী ফেলে
মুদারি থেকে ফেলে নাহি গঠিত হয়। ফেলে নাহি গঠন করতে হলে ইসবাত ফেলে মুদারি এর শুরুতে লায়ে নাহি নিষেধাজ্ঞা সূচক একটি লাম যোগ করতে হবে। জি এই লাহে নাহিটা লাম এর মতো 5টি সিগার শেষে জজম দিবে যদি শেষ অক্ষরে হরফে ইল্লত হয় যদি শেষ অক্ষরে হরফে ইল্লত না হয়ে থাকে সিগা 5টি হলো এই ওয়াহিদ জি মুযাক্কার গায়ব, ওয়াহিদ মুয়ান্নাথ গায়ব, ওয়াহিদ মুযাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। তবে লাম কালিমার শেষ অক্ষরে হরফে ইল্লত হলে তা বিলুপ্ত হবে। যেমন তাদউ থেকে লা তাদউ, তাদউ থেকে লা তাদউ, আর তারমি থেকে লা তারমি, এবং তাকশা থেকে লা তাকশা ইত্যাদি। আর মুদারি এর 60টি সিগা থেকে নুনে এরাবকে বিলুপ্ত করে দিবে। যেমন সিগাগুলো হলো তাসনিয়া এর 4টি সিগা, তাসনিয়া এর 4টি সিগা, জামা এর 2টি সিগা তথা জামা মুযাক্কার গায়ব, জামা মুযাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাথ হাজির এর একটি সিগা, আর জামা মুয়ান্নাথ গায়ব ও জামা মুযাক্কার হাজির মুয়ান্নাথ হাজির এর 2টি সিগা কোনো পরিবর্তন করবে না। উল্লেখিত ফেলে মুদারি এর মধ্যে যে কোনো নুনে তাকিদ ব্যবহার হয় বহু একই নিয়মে ফেলে নাহি এর তাকিদ নুন ব্যবহৃত হবে, নুনই ব্যবহৃত হবে। যেমন বাহাত নাহি হাজির মারুফ, লা তাফআল, লা তাফআলা, লা তাফআলু, লা তাফআলি, লা তাফআলা, লা তাফআলনা। আমার হয়েছে না হয়েছে কিছুতে বুঝলাম না। উস্তাদ মিউট আছে। উস্তাদ বাহাস নাহি হাদির মাজহুল, লা তুফাল, লা গাম তুফালা, বার লা হয়ে গেছে তুফালু, দাদুল ভাই। লা তুফালি, লা তুফালা, লা তুফালনা। নাসারা লা দিয়ে বলেন, তুফআল, লা নাসারা তুফআলা, দিয়ে বলেন। লা তুফআলু, লা লাতুন সর, তুফআলি, লাতুন লা সরা, লাতুন তুফআলা, সরু, লা লাতুন সুরি, তুফআলনা। লাতুন সরা, লাতুন সুরনা। গরিবেরটা বলেন, হ্যাঁ, গরিবেরটা। লাতুন সুর, লাতুন সুরা, লাতুন সুর, লাতুন সুরা, লাতুন না না, সুরি, লাতুন আরেকজন বলেন। না হচ্ছে না তো, গরিবেরটা হচ্ছে না। লাতুন সর, লাতুন সরা, লাতুন সরু, লাতুন সর, লাতুন সরা, লাতুন সুরনা। এটা তো হাজির সিগা বলতেছেন আপনি, গরিবের সিগা বলবেন যে বাহাস নাহি গাইয়ে মারুফ। বাহাস নাহি গায়ব মারুফেরটা বলেন, বাহাস নাহি লা গায়ব ইয়াফআল, লা লা মারুফ। ইয়ানসুর, ইয়াফআলা, লা লা ইয়াফআলু, ইয়ানসুর, লা ইউফআল, লা লা তুফআল, লা তুফআলা, লা তুফআলু। জি। এটা না, কত নম্বর এ পৃষ্ঠা? এখন যাইছে। আচ্ছা গরিব সেটা বলছি মারুফটা লা ইয়াফআল, লা ইয়াফআলা, লা ইয়াফআলু, 77 লা নম্বর। তাফআল, লা তাফআলা, লা কত নম্বর তাফআলনা, পৃষ্ঠা? 77 নম্বর। লা ইউফআলনা। হুম, জি ওস্তাদ 78, বাহাস নাহি 77, 78। জি নাহি এটা পুরা ছিল, গত সপ্তাহে পুরা দিছিল, একদম শেষ করে দিছিল অর্থাৎ 77, আমার বইতে। ওস্তাদ 78, নাহিটা 79, 80, 81, 82, 83। ওস্তাদ ওস্তাদ তাকিদা 84 খফিফা পৃষ্ঠা পর্যন্ত এগুলো ছিল সব ওই সিগা দেওয়া যে ছিল গত অনুশীলনী সপ্তাহে। পর্যন্ত ছিল, আর তামরিন অনুশীলনী পর্যন্ত। আজকে শুরু হবে ইসমে মুস্তাকুন, ইসমে মুস্তাকুন। বাস নাই গরিব আচ্ছা, মাহমুদ। নাহি বহস নাহি গায়েব মাজহুলের গর্দন দে একজন। ওস্তাদ আমি বলছি লা তুফাল, লা তুফালা, লা তুফালু, লা তুফালি, লা তুফালা, লা তুফালনা। গায়েব গায়েবের
नहीं गायब मजहूल। नहीं गाइबे। लाइफाल लाइफाला लाइफालु लातुफा लातफाल लातफाल लातफाला लातफालना ला तुफाल लायाफालना ला तुफाला ला लायाफालना। युफालना। আচ্ছা, আরেকজন ভাই বলেন তো, বাহস নাহি মুতাকাল্লিম মারুফের গর্দন দেন। লা আফআল লা নাফআল, লাফাল না এটা হচ্ছে নাফা। বাহস নাহি মুতাকাল্লিম মারুফ। আর মাজহুলেরটা হচ্ছে লা উফআল লাউফাল লা না নুফাল। নুফআল। অন্য ভাইরা বলেন, একজন অন্য কোনো ভাইরা, নতুন কোনো ভাইরা থাকলে বলেন, আপনারা একটু বলেন, দেখে দেখে দরকার হলে বলেন। কারণ এই যে কথা বললে আপনাদের পড়াটা বদ্ধ হয়ে যাবে। একা জি একাই পড়লে যে পড়া হবে, আপনি বললে তার চাইতে বেশি পড়াটা আপনার মাথায় ঢুকবে। জি লা আনসার লা জি লা লা বলেন। লানসর লা উনসর লা নুনসর। জি, মাশাআল্লাহ। এরপরে আরেকজন ভাই লা বলেন, আখরুজ লা নাখরুজ, মাজহুল লা নামে। আখরুজ লা নাখরুজ, লা উখরুজ লা নখরুজ। অন্য শব্দ দিয়েও বলতে পারেন। লাদখুল লা নাদখুল লাউদখুল লা নুদখুল। মিজানটা খুব মজার কিতাব, বুঝতেছেন? হ্যাঁ, প্রথম থিওরি গুলা যার হয়ে যাবে, মোট কথা মুজারে পর্যন্ত, বাকিগুলো সবাই পারবে, বুঝতেছেন? ওই মাদি 6টা আর হলো মুজারে। মাদি মুজারে এই গর্দান গুলো যদি ঠিক মতন সবারই জানা থাকে, এগুলোও পারবেন মোটামুটি। ওগুলোর উপরে খালি একটু হয়তো নিয়ম কারণ একটু 19 বিষয়। এই জন্য আপনারা যারা একটু কাঁচা আছেন, তারা দয়া করে আপনারা পূর্বের রেকর্ড গুলো অবশ্যই দেখবেন। আমাদের সফটওয়্যার ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মে অবশ্যই গিয়ে আপনারা, এই যে ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম আছে যেখানে দেখতেছেন ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে এই লিংকে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের যেই প্ল্যাটফর্ম, সে প্ল্যাটফর্মে চলে আসতে পারবেন। এখানে এই যে ক্লাস রুটিন, ক্লাস রেকর্ড, এখানে গেলে এই যে মিজানের এগুলা সব ক্লাস হয়েছে, যে দেখছেন না, যে তারিখের ক্লাস দেখতে চান সেগুলা দেখবেন। প্রথমে 1 তারিখ থেকে এই যে 10 তারিখ, 10/6 ক্লাস হয়েছে, এই 10/6 ক্লিক করবেন। এই 10/6 আপনি ক্লাসটা দেখতে পারবেন। কি ক্লাস হয়েছে, কি পড়াইছে, এটা উস্তাদ দেখতে জি, পারবেন। জি বলেন। আমাদের আরবি হাতের লেখার জন্য একটা পিডিএফ বই বা ফাইল দিলে ভালো হতো আমাদের জন্য। আরবি জি লিখতে আছে পারি না। আছে। হ্যাঁ, পিডিএফ যেটা আপনাদের আছে এটা উস্তাদ জি উর্দু দেখলাম, উর্দু আর কি, আরবি নাই, খুঁজছি পাই নাই। যেখানে খত্তেরুকা আছে দেখছেন, এটা উর্দু হাতের যে লেখা অবশ্যই। এটা উর্দু হাতের লেখা, এরকম যে ওই এরকম ভাবে একটা আরবি হলে ভালো হতো আমাদের জন্য। এখানে আপনার থামেন দেখাই। এখানে আর উর্দু নয়তো আছে। হুজুর, এটা হুজুর, বলেন। আর নয়তো একটা আরবি হাতের লেখার ভিডিও যদি আমাদের গ্রুপের মধ্যে সেন্ড করতেন, আমরা ওভাবে অনুসরণ করতে পারতাম আর কি। জি, জি, ঠিক আছে, যেহেতু বিষয়টি জানালেন, আমি অবশ্যই আপনাদের আরবি হাতে লেখার বিষয় নিয়ে আমি ইনশাল্লাহ কয়েকদিন, 1 সপ্তাহের মধ্যে আপনাদেরকে আমি একটা রেজাল্ট দেবো ইনশাল্লাহ। আর খাতাগুলো যদি চান, আপনাদেরকেও তো বলেছি যে খাতাগুলো আপনারা এই যে গ্রুপে, আপনাদের যে গ্রুপ আছে গ্রুপে অবশ্যই দিবেন। হ্যাঁ, এটা করে শিক্ষক হয়তো এখান থেকেও দেওয়া যায়, কিন্তু এখান থেকে হয়তো অনেক সময় দেন তো নোটিফিকেশনটা পাওয়া যায় না। এই জন্য শিক্ষকরা হয়তো এই যে হাতের লেখা, এই অপশনে গিয়েও হাতের লেখা জমা দেওয়া যায়। এখানে কিছু স্যাম্পল ভিডিও দেওয়া আছে কিভাবে দিতে হবে। তবে এখানকার চাইতে বেশি সুবিধা হবে এই যে, যেমন এখানে হাতের লেখা যেগুলো আছে, হ্যাঁ, এই যে এগুলা সব হাতের লেখা, এগুলা সব যারা যারা দিয়েছেন এখানে, এখানে সব হাতের লেখাগুলো আপনারাও দেখতে পারবেন। একজনের খাতাটা আরেকজন দেখতে পারবেন। এই যে লিঙ্কের উপরে ক্লিক করলে দেখা যাচ্ছে, দেখছেন? এটা কে জমা দিয়েছে তার খাতাটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, এটা কে জমা দিয়েছে, এই যে বেলাল ভাই, এটা বেলাল হোসেন জমা দিয়েছে। হ্যাঁ, এখানে সবাই এই যেগুলো সব খাতা জমা দিয়েছে। এটা লাস্ট কি খাতা দিয়েছে যে দেখা যাচ্ছে, এটা দিয়েছে হলো সানোয়ার ভাই। এই যে দেখছেন, খাতা লেখা জমা দিয়েছে। তো এইভাবে খাতা লেখা জমা দিবেন। এখানেও দিতে পারেন, এখানেও দিতে পারেন। তবে এখানে দিলে কি হয়, ওস্তাদরা সাথে সাথে হাতে দেখে নেয়, নোটিফিকেশন পাই যেহেতু হোয়াটসঅ্যাপে। আর এখানে দিলে কি হয় যে নোটিফিকেশনটা পায় না ওনারা, হয়তো এখানে জমা হয় যে একসাথে হয়তো পরে হয়তো দেখে নেয়,
এই হলো সিস্টেম। তো এখানেও দিতে পারেন, হ্যাঁ ইনশাআল্লাহ। আপনারাই অভিজ্ঞতা হবে, যত খাতা লিখবেন তত অভিজ্ঞতা তৈরি হবে ইনশাআল্লাহ। বহস পরীক্ষা নাহি, পরীক্ষা পরীক্ষা যেগুলো দিছে এগুলার কি সার্টিফিকেট দেওয়া হবে নাকি হুজুর? আপনাদের সার্টিফিকেট দেওয়া হয়েছে তো, আপনাদের পরীক্ষার এগুলা সার্টিফিকেটটা দেওয়া এগুলা হয়েছে। আনতে হবে আর কি। হ্যাঁ, ওগুলা আপনারা রেখে দিবেন, প্রিন্ট করে রেখে দিবেন অবশ্যই। যদি আহ, 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 সংরক্ষণ রেখে দিবেন। আর যদি সরাসরি আমাদের কাছ থেকে নিতে চান হার্ড কপি, সেটাও পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে 200 টাকা অফিসে জমা দিলে আমরা আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো কুরিয়ারের মাধ্যমে, সরাসরি মাদ্রাসা সিল দিয়ে মোহর দিয়ে আপনাদেরকে পাঠিয়ে দেবো। আমাদের জি হুজুর, দ্বিতীয় বর্ষের কিতাবের সাথে দেওয়া যাবে কি? জি, দেওয়া যাবে। আপনারা আমাদের ওই সার্টিফিকেট দেবেন না? যখনই নিবেন, আর ইন্ডিয়ার ভাইরা যারা নিবেন, আমি ইন্ডিয়া যখন যাবো একসাথে নিয়ে চলে যাবো আপনাদের গুলা। আমি প্রিন্ট করে সেগুলা হার্ড কপি করে যেভাবে অরিজিনাল, সেভাবে আমি সার্টিফিকেটে আপনাদেরকে সিল টিল দিয়ে মাদ্রাসার আমি আপনাদেরকে পৌঁছে দেবো ইন্ডিয়ার ভাইদের। উস্তাদ যে আপনি বললেন কুরবানির পরে আসবো। ভিসাটা ছেড়ে দেন, হুজুর তাহলে চলে আসে। নাজমুল ভাই, ভিসাটা ছেড়ে দেন আপনারা, তাহলে আমরা আসতেছি। হুজুর হ্যাঁ, আমরা তো হুজুর বাইরে দেশে থাকি, তো আমগরে সামনের বেচের কিতাবগুলো কি দেওয়া হুজুর? হ্যাঁ, আপনি যখনই আমাদের অফিসে বলবেন, আমাদের অফিস থেকে তারা পাঠিয়ে দিবে। জি হুজুর। সামনে বছরের কিতাব, তারপরের বছরের কিতাব যদি আপনারা একসাথে চান একসাথে পাঠিয়ে দিবে। না আচ্ছা, হুজুর, সামনের 2টা সেমিস্টার আছে না, 2 সেমিস্টারের কিতাব এখন দেশের থেকে কোনো লোক আসলে তো তার দিক দিয়ে নিয়ে আসা লাগে রে আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওভাবে নিয়ে নেবেন, ভালো হবে আপনার জন্য। জি। জি, ঠিক আছে ইনশাআল্লাহ। আরেকজন ভাই বলেন, বহস নাহি হাজের মাজহুল বানুনে সাকিলা, গর্দন দেন। জি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তানসুরান্না লা তানসুরান্নে লা তানসুরুন্না লা তানসুরিন্না লা তানসুরান্নে লা তানসুরনান্নে। বহস নাহি গায়েব মারুফ বানুনে সাকিলা, গর্দন দেন একজন। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? জি জি দেখা যাচ্ছে। হ্যাঁ, বলেন। আমি বলছি লা লা ইয়াখরুজান্না লা ইয়াখরুজান্নে লা ইয়াখরুজুন্না লা তাখরুজান্না লা তাখরুজান্নে লা তাখরুজান্নান্নে। লা ইয়াখরুজান্নান্নে হবে এটা। অর্থাৎ শেষেরটা লা ইয়াখরুজান্নান্নে হবে শেষেরটা। জি। বহস নাহি গায়েব মাজহুল বানুনে সাকিলা, গর্দন দেন আরেকজন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াদখুলান্না লা ইয়াদখালান্নে লা ইয়াদখুলুন্না লা লা তুদখালান্না লা তুদখিলান্নে লা ইউদখিলনান্নে। শোনা যাচ্ছে? জি। বহস নাহি মুতাকাল্লিম মারুফ বানুনে সাকিলা, গর্দন দেন একজন ভাই। লা লা উদখুলান্না লা লা নুদখিলান্না। আফআলান্না লা নাফআলান্না লা আফআলান্না লা নাফালান্না। লা আর এখন নাফআলান্না। লা উফালান্না লা নুফালান্না। আর মাজুদেরটা হচ্ছে লা উফআলান্না লা নুফআলান্না। জি জি জি, মাশাআল্লাহ। বহস নাহি মুতাকাল্লিম মাজহুল বানুনে
সাকিলা, লা উফালান্না, লা নুফালান্না। বাহুস নাহি হাজের মারুফ বানুনে খফিফা। এজন গর্দান দেন তো ভাই। লা তাফআলান, লা তাফআলুন, লা তাফআলিন। বাহুস নাহি হাজের মাজহুল বানুনে খফিফা। লা তুফআলান, লা তুফআলুন, লা তুফআলিন। অন্য মাসদার দিয়েও দিতে পারেন, না আল খুরুজ দিয়ে বলতে পারেন। লা উখরাজান, লা উখরাজুন, লা উখরাজিন। জি। বাহুস নাহি গায়েব মারুফ বানুনে খফিফা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কল দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, জি। হ্যাঁ জি, চারতলা ভাড়া দেওয়া যাবে। আছেন জয়নাল ভাই? জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু সময় নেওয়ার জন্য দুঃখিত। একজন ভাই কল দিয়েছিলেন। জি। বাহুস নাহি গায়েব মাজহুল বানুনে খফিফা। গর্দান দেন। জি, গর্দান দেন ভাই। বাহুস নাহি গায়েব মাজহুল বানুনে খফিফা। লা ইউফআলান, লা ইউফআলুন, লা লা ইউফআলান। ইউফআলান, লা লা ইউদখালান, লা ইউফআলুন, লা ইউদখালুন, লা ইউফআলিন। তুদখালুন, লা তুদখালান। মাশাআল্লাহ। বাহুস নাহি মুতাকাল্লিম মারুফ বানুনে খফিফা। লা লা উদখালান, লা উফআলান, লা নুদখালান। নুফআলান। লা আফআলান, লা লা আদখালান, লা নাদখালান। বাহুস নাহি মুতাকাল্লিম মাজুলেরটা হচ্ছে মাজহুল লা বানুনে খফিফা। উফআলান, লা নুফআলান। লা উদখালান, লা নুদখালান। বাহুস নাহি মুতাকাল্লিম মাজহুল বানুনে খফিফা। লা উদখালান, লা নুদখালান। জি। এই তামরিন গুলো কি ধরেছে হুজুর আপনাদেরকে? জি উস্তাদ, ওগুলো বলে দিয়েছিল উস্তাদ তখন। আমি একটু প্রশ্ন করি, ফেলে নাহি কাকে বলে? বলেন, যে ফেল সবাই বলেন, দ্বারা কিছু, সবাই বলেন। যে ফেল দ্বারা কোনো কিছু কাজ করার নিষেধ বোঝায়। হুম। তার গঠন প্রণালী বর্ণনা করেন দেখি হালকা করে। গঠন প্রণালী হুজুর, ফেলে মুদারি থেকে ফেলে নাহি গঠিত হয়। ফেলে নাহি গঠন করতে হলে ইসবাত ফেলে মুদারি, মুদারি শুরুতে লায়ে নাহি নিষেধাজ্ঞা সূচক একটি লাম যোগ করতে হবে। মাশাআল্লাহ। তারপরে আরেকজন আবার বলেন, সবাই বলেন, নাহি হাজের মারুফ এর সিগা গুলো বলেন দেখি। নাহি হাজের মারুফ এর সিগা।
লা তাফআল, লা তাফআলা, লা তাফআলু, লা তাফআলি, লা তাফআলা, লা তাফআল, লা তাফআলনা। নাহি হাজের মারুফ বানুনে সাকিলা এর গর্দান গুলা দিন। নাহি হাজের মারুফ বানুনে সাকিলা। لا تفعلن لا تفعلن لا تفعلن لا تفعلن لا تفعلن لا تفعلنان আসসাবরু এটা দিয়ে নাহি গয়েব মারুফের গর্দান দেন দেখি আসসাবরু দিয়ে। লা লা ইসবার, লা ইসবারা, লা ইসবারু, লা তুসবার, লা তুসবারা, লা তুসবারনা, লা ইসবারনা। জি। আচ্ছা আদ্দাইহকু দিয়ে, আদ্দিহকু দিয়ে বলেন আরেকজন ভাই, আদ্দিহকু দিয়ে বলেন। বলেন। হুজুর আদ্দিহকে দিয়ে মারুফেরটা বলবো হুজুর। জি। লা ইয়াদ لا يضحك لا يضحك لا يضحك لا يضحكوا لا تضحك لا تضحك لا لا يضحك لا يضحكنا হুম মাশাআল্লাহ। তারপরে আসসামউ দিয়ে বলেন। السمع হুজুর السمع শ্রবণ করা লা ইয়াসমা, লা ইয়াসমাউ, লা তাসমা, لا লা তাসমা, يسمع لا লা يسمع ইয়াসমাউনা। لا يسمع لا تسمع لا تسمع لا لا يسمعنا لا يسمعنا জি। তারপর কতলু দিয়ে বলেন। লা ইয়াকতাল, লা ইয়াকতালা, লা ইয়াকতালু, লা তাকতাল, লা তাকতালা, লা ইয়াকতালনা। জি। লা উফআলান্না কোন সিগা? লা উফআলান্না কোন সিগা গর্দান কি বলেন? ওয়াহিদ মুতাকাল্লিম। মাশাআল্লাহ। এটা বহস বলেন। এটার বহস আছে বহস নাই গয়ব মারুফ বা নুনে সাকিলা নুনে সাকিলা না না হুজুর এটার বহস আছে বাহাস নাহি মুতাকাল্লিম মাজহুল বা নুনে সাকিলা কানুনে সাকিলা। নুনে সাকিলা জি। লা ইয়াসমাউন্না। লা ইয়াসমাউন্না হুজুর এটা তারা সকল পুরুষ যেন জামা কখনো না মুযাক্কার করে। গায়ব, এটার বাহাস হয়েছে বাহাস নাই গয়ব মাজহুল, মারুফ বা মাজহুল বা নুন নুনে সাকিলা। সাকিলা জামা মুআন্নাস, জামা মুযাক্কার গায়ব। অর্থ বলেন। অর্থ হচ্ছে তারা তারা সকল সকল পুরুষ পুরুষ যেন কখনো যেন না কখনো শ্রবণ শোনেনি। করে মাশাআল্লাহ। শ্রবণ আপনারা তো মিজান তো ভালোই পাচ্ছেন। যারা মাদ্রাসায় পড়ে মিজানের অনেক ছাত্ররা মিজান বুঝে না, সেখানে তো আপনারা তো ভালোই পাচ্ছেন। হ্যাঁ দুই একজন হয়তো বুঝবে না, ঠিক আছে, আমাদের মধ্যেও আছে অনেকে, কিন্তু তারাও যদি একটু পূর্বের গুলো একটু যদি দেখে ইনশাল্লাহ তাদের হতাশাটা দূর হয়ে যাবে অবশ্যই। ওস্তাদ আমাদের তো চেষ্টা আছে আমরা শিখবো, কিন্তু জি। মাঝে মাঝে না একটু কষ্ট হয় মানে হ্যাঁ এই যারা হ্যাঁ মাওলানা আছে না ওরা বলছে অনলাইনে কি পড়া হয়,
কি করে শিখবে? আমি যে আপনি পড়েননি, আপনি কি করে জানবেন? আচ্ছা, আমি আমি অনলাইনে একটা পড়া হয়। প্রশ্ন করবেন, ও ভাইকে একটা প্রশ্ন করবেন যে আপনি বেশিরভাগ এখন বর্তমানে আমরা সাধারণত বেশিরভাগ সময়টা কোথায় দিচ্ছি এবং কোথায় অনেক কিছু শিখতেছি বলেন তো? ইউটিউব দেখে না? জি অনলাইন ওস্তাদ। থেকে অনেক কিছু শিখে নিতেছি দেখেন। জি, সবাই। হয়তো কিভাবে একটা ব্যবসা চালা যায়, কিভাবে হয়তো ক্ষেত করা যায়, কিভাবে সার দেওয়া যায়, কিভাবে আপনার কীটনাশক দেওয়া যায়। তো আমরা মোবাইলই কিন্তু বেশিরভাগ সময় অভ্যস্ত হয়ে যাচ্ছি, হচ্ছে কিনা বলেন? জি, জি। মানে যে ভাই বলছে ওই ভাই কি দেখবেন জি, সিসি ক্যামেরা যদি ওনার বাড়িতে লাগান বেশিরভাগ সময় উনি অনলাইনে বসে আছে, ওনাকে দেখেন। তো উনি অনলাইনটা খারাপ কাজে ব্যবহার করছে, অথবা দুনিয়াবী কাজে, কিন্তু আপনারা দিনের কাজে ব্যবহার করছেন। তো উত্তম কে বলেন, আপনারা না ওরা? জি ওস্তাদ। সমালোচনাকারী সবসময় পিছনেই থাকবে, আর যে মেহনতি সে এগিয়ে যাবে। কারণ সামনে একটা সময় আসবে যে এই অনলাইনের জগতে এই যে আপনারা পড়তেছেন, এটার এটা আপনারা অনেক বেশি কাজে লাগাইতে পারবেন। কারণ এখন মানুষ 90%ই অনলাইনের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। সুতরাং আপনারা ভবিষ্যতে যে দিনের দাওয়াত গুলো দিবেন, এই যে অনলাইনে ক্লাস করার কারণে অনেক বিষয়গুলো আপনারা জানতে পারলেন অনলাইন সম্পর্কে। অনলাইন ও ইসলামের অনেক কাজ করা যায়, এই দাওয়া সম্পর্কে অনেক কাজ করা যায়। মানে জি আপনি ওস্তাদ। আপনার মসজিদে নামাজ ছাড়া অন্য সময়ে 10টা লোক জামায়াত করেন, একটা দিনের কথা বলেন, কষ্ট হবে। বিরিয়ানি টিরানি খাওয়াইয়া হয়তো সাথীরা জমা হবে। একটা মাহফিলে বিরিয়ানি টিরানি খাওয়া হয়তো খুব বেশি 200-300 জনগণ জমা হয়। কিন্তু অনলাইনে আপনি একটা ভালো কিছু যদি প্রচার করেন, সঠিক জ্ঞান অর্জন করে, তো লাখ লাখ লোক আপনার কাছ থেকে দিনের দাওয়াতটা গ্রহণ করবে। তা আমরা শুধু ওই যে দিনের দাওয়াত গুলো আমরা এই অনলাইনে না আসার কারণে ওই যে খারাপ জিনিসগুলো আমাদের কাছে চলে আসতেছে। কথাটা বুঝতে পারলেন ভাই? জি। এই জন্য আমাদেরকে আহ এই প্ল্যাটফর্মে দিনের অনেক কাজ করার আমাদের সুযোগ আছে, অনেক কাজ করতে হবে আমাদের। এবং 90% শিক্ষার্থী এই অনলাইনের সাথে সম্পৃক্ত হয়ে গেছে এখন। ওই শিক্ষার্থীদেরকেও আপনারা ভবিষ্যতে যখন এখান থেকে ভালো একটা রেজাল্ট করে বের হবেন, এই যে অস্ট্রেলিয়াতে বিশ্বাস করবেন না, অস্ট্রেলিয়াতে অনলাইন ভিত্তিক একটা প্রতিষ্ঠান আছে আলী ইহসান ইনস্টিটিউট, ওটার আমরা আপনার আরবি ডিপার্টমেন্টে আমরা দায়িত্বে আছি, এবং প্রত্যেকটা শিক্ষার্থীর উপস্থিতি এবং পুরা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট আমরা করি। তো ওখানকার ওস্তাদ গুলাও ওখান থেকে ওই অনলাইনে ফাড়ে সেই অনলাইন মাদ্রাসারই তারা ওস্তাদ হয়ে গেছে, এবং তারা আবার আলাদা ভাবেও তারা এখন অনলাইনের শিক্ষক হয়ে গেছে। বিভিন্ন দেশে তারা শিক্ষার্থীদেরকে পড়াচ্ছেন। মনে হচ্ছে একটা অফলাইন মাদ্রাসায় হয়ে গেছে 100-200 শিক্ষার্থী, তো ওই প্রতিষ্ঠানে প্রায় 1-1.5 শিক্ষার্থী। বড় প্ল্যাটফর্ম আরো, বুঝতেছেন ভাই? জি ওস্তাদ, বলছিলাম আরো মানুষ বলে যে এত কষ্ট পরিশ্রমের মাধ্যমে তো পড়া চালিয়ে যাচ্ছ, সবকিছু দায়িত্ব ঠিক রেখে, উৎসাহ জি। না দিয়ে আবার মানে উৎসাহটা কমিয়ে দেয়। এই 3 দিন আগে হ্যাঁ, হ্যাঁ, বলেছিল তো, আমার খালি মাথার ভিতরে ঘুরছে যে কত বড় হ্যাঁ। বদমাইশ লোক। মানুষকে আর তো উৎসাহ করবে যে না বাবা জি, কষ্টের জি, জি, মাধ্যমে পড়ছে, পড়ুক, জি, জি, জি। যতটুকু শিখতে পারি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি যেন আলেম না হইতে পারেন, এই যে মিজানের পড়াগুলো না পড়তে পারেন, নাহি গয়েব কাকে বলে, একটা লাফতু ফালান লাউ ফালানের অর্থটা যেন আপনি না পারেন, তার মতন যেন আপনি বোধায় হয়ে থেকে যান, এটা ওই চাই। না তো আপনি যদি অনেক মনে কাজ করেন আমিও পেয়েছি তার অনেক মতন কাজ। বোধায় হব, আমিও তার মতো দামি সে থেকে যাব, তো বাদ দিয়ে দেন। বুঝতেছেন কথাটা ভাই? জি দুনিয়াতে অনেক দেখবেন যে তারা আপনার উন্নয়নটা সে চায় না। যদি চাই যে এক ধাপ আপনি তার চেয়ে এগিয়ে যাচ্ছেন, তো তখন আপনাকে কিন্তু আপনার ওই উন্নয়নটাকে আপনাকে উপহাস করে আপনাকে ছোট করার চেষ্টা করবে। এই জি জন্য জি অনেক ক্ষেত্রে আপনার কানটা বন্ধ রাখতে হবে শুধু উন্নয়নের ক্ষেত্রে। কারণ আপনার জি আপনার দিন, আপনার ইমান আমল, আপনার সহি জ্ঞান, সঠিক জ্ঞান, এটা অনেক মূল্যবান। আপনার 10টা টাকা আছে, 10 টাকা কালকে নাই হয়ে যাবে, কিন্তু আপনার যে জ্ঞান, যে এলেম, এটা সারা জীবনের জন্য আপনার পাথেয় হয়ে গেল। জি ওস্তাদ। এই জিনিসটা খেয়াল রাখবেন। একটা আলিফের যে জ্ঞান আছে, বা একটা যে ফা আলা, একটা মিজানের নাহি গয়েবের যে জ্ঞানটা, এই জ্ঞানটাই আপনার সারা জীবনের জন্য পাথেয়। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। কিন্তু ওই আপনার 20টা টাকা, 1 লাখ টাকা, এটা আপনার সারা জীবনের পাথেয় না, এটা থেকে যেতে পারে, জি ওস্তাদ। এটা নষ্ট হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। কিন্তু এই কোরআন হাদিসের এই অনুবাদ অর্থ, এগুলা বুঝা এবং এগুলা অনুযায়ী আমল করে, এগুলা মানুষকে দাওয়াত দেওয়া, এটা অমূল্য, এটার কোনো মূল্যই হতে পারে না।
তারপরে বলেন লা ইয়াকতুলনা। লা ইয়াকতুলনা এটা কোন সিগা বলেন? আমার কথা শুনতে পাচ্ছেন ভাইরা? জি জি ওয়াহিদ হুজুর, লা মুজাক্কার গায়েব। ইয়াকতুলনা এটা হচ্ছে বাহাস নাই গয়ব, লা ইয়াকতুলনা এটা হচ্ছে বাহাস নাই গয়ব মারুফের। নাহি গায়েব মারুফ, মারুফ। সিগা তারা সকল মহিলা যেন হত্যা না করে। সিগা সিগা হয়েছে হুজুর বাহাস নাই গয়ব মারুফ, তারা সকল মহিলা যেন হত্যা না, না এটা করে। জমা হোক। আর যদি জামা সিগা বলেন মুআন্নাসা সিগা, গায়েব। ও সিগা হয়েছে জি হুজুর, জামা মুআন্নাস গায়ব ওস্তাদ। মাশাআল্লাহ। জামা মুআন্নাস লা গায়ব হুজুর। তালআব, লা সিগা তালআব কোন সিগা বলেন? লা তালআব কোন সিগা? ওয়াহিদ মুযাক্কার গায়ব। ওয়াহিদ মুজাক্কার গায়েব। ওয়াহিদ মুযাক্কার গায়ব ওস্তাদ। ওয়াহিদ মুযাক্কার গয়ব। সে একজন পুরুষ যেন না খেলে। বহস ওস্তাদ বাহাজ বহস হইছে নাহি হুজুর গায়ব আপনার মারুফ, বাহাস নাহি গায়ব নাই মারুফ। হাজির, হাজির মারুফ। লা ইয়াযহাবনা জামা মুআন্নাস গায়ব কোন ওস্তাদ। সিগা বলেন? ওস্তাদ জামা মুআন্নাস গায়ব। জামা মুআন্নাস গয়ব। বহস বহজ বহস বহস নাহি নাই গায়ব গয়ব মারুফ। মারুফ। লা তাসরিকু লা আদরিকু লা আদরিকু। জামা লা মুজাক্কার তাসরিকু হাজির। এটা হচ্ছে জামা মুযাক্কার বহস হাজির। বহস বহস হইছে বহস নাহি হাজির মারুফ। মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তারপরে আরবি করতে হবে। হুজুর হুজুর, হুম আমার একটা জিনিস একটু বুঝতে চাইতেছে আপনার এখানে। হুম হুজুর এক মিনিট, হুজুর এখানে আবার এই যে প্রথম যে বাহাস নাই হাজির মারুফ, ঠিক আছে, এখানে প্রথম লা তাফআল, তুমি হুম একজন পুরুষ করো না। হুম সেম সেম হুজুর এখানে আপনার বাহাস নাই গয়ব মারুফ, মারুফে এখানে লা তাফআল, সে একজন স্ত্রী যেন না করে। এটা কিন্তু হুজুর দুইটা কিন্তু সেম সেম হয়ে যাইতেছে, এটা বুঝলাম না হুজুর আমি। হ্যাঁ হবে হবে সেম হবে। ওইটা দুইটা সিগা বলবেন। আপনি যদি দুইটা সিগা বলেন সেটাও বললে আপনার জন্য সঠিক হবে। আপনি যদি একটা সিগাও বলেন সেটাও সঠিক হবে। হুজুর তুমি দুইটা আর সহজ। সের মধ্যে পার্থক্য নাই হুজুর? না না তুমি আর সে না না, জি পার্থক্য হুজুর, না। এটা দুইটা সিগা, জি কিন্তু জি অর্থ দুইটা বলবেন। যখন এই সিগাটা আসবে তখন আপনার মুস্তারাদ যে সিগাগুলো আছে, অনেক সিগা মুস্তারাদ হয়ে যায়। মুজারের যেমন দুটো সিগা এক হয়, সেক্ষেত্রে ওই দুটা আর কি, মাঝির যেমন দুটো একই আছে না, মাঝির দুটো সিগা একই আছে কিনা বলেন? তুমা তুমা জি হুজুর, ফাল তুমা, আর হলো আপনার মুজাক্কার, আর হলো মুয়ান্নাসেরও ফাল তুমা একই, ঠিক না? তো এরকম মুস্তারাদ যে সিগাগুলো আছে এগুলা দুটাই সিগাও বলতে পারেন, অথবা যে কোনো একটা বলতে পারেন। তারপরে ওস্তাদ যদি আবার জিগাই যে না আরেকটা কি হবে বলেন, তখন আরেকটাও বলবেন, তখন ওটার অর্থ বলে দিবেন, ঠিক আছে? জি। জি ঠিক আছে। তোমরা সকল পুরুষ প্রহার করো না। প্রহারের আরবি কি জানেন তো? আজরবু। আজরবু দিয়ে বলেন তোমরা সকল পুরুষ, সকল মানে কি জমা, সকল মানে কি জমা, আর পুরুষ মানে কি মুজাক্কার, বুঝতেছেন? আর করো না মানে কি নাহি। তো এটা থেকেই আপনারা তখন সিগাটা তৈরি করবেন। আগে লা অর্থটা তুদরাবু ওস্তাদ, লা তুদরাবু। এই তো মাশাআল্লাহ। তো তুজরাবু এটা ওস্তাদ এখানে জমা, টান আছে, ওয়াও। লা জমা নিয়ে তুদরাবু। লিখবেন। তুদ্র বলে তো মাজহুল হয়ে যাবে হুজুর, লা ওস্তাদ তাদরিবু হবে না? লা তাদরাবু হবে। তাদরিবু, লা তাদরিবু। লা তাদরিবু আর লা তুদরাবু। হুম লা তুদরিবু হলে তোমরা প্রহারকৃত হয়ো না।
হ্যাঁ হ্যাঁ, মাজহুল হয়ে যায় তখন। আচ্ছা তাদরিবু হবে, জি, মারুফ তাদরিবু আর মাজহুল তুদরিবু। মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে তারপরে বলতে শিখবো। তুমি একজন স্ত্রী কৃত হয়েও না, তুমি একজন স্ত্রী কৃত হয়েও না, মানে এটা মাজহুল হবে। আর তুমি মানে কি, এটা ওয়াহিদ। আর স্ত্রী তুমি, এটা ওয়াহিদ, এবং না, একজন মানে একজনের হলো ওয়াহিদের, আর তুমি হলো কি হাজের। লাতুফ তাহলে ওয়াহিদ লাতুফ হাজের আলী। মুয়ান্নাস, ওয়াহিদ হাজের মুয়ান্নাস, আর নাহি দিয়ে এখন এটা বাড়ি। লাতুফ আলী। লা তুফ আলি, জি হুজুর। তুমি একজন মহিলাকৃত হইও না। না, এভাবেই কিন্তু গর্দানগুলো তৈরি করবেন। যখন পরীক্ষা আসবে, আগে অর্থটা আগে বের করে নেবেন, মানে সরাসরি গর্দানটা বের করবেন না। প্রথমে ওয়াহিদ না হাজের না মুতাকাল্লিম না মুয়ান্নাস না মারুফ না মাজহুল, এগুলো আগে বুঝে নেবেন। বুঝে নিয়ে তখন গর্দানটা তৈরি করবেন, ঠিক আছে? তোমরা দুইজন স্ত্রী কখনো সাহায্য করো না। লা তানসুরান্নি, লা তানসুরান্নি। সরান্নি। হ্যাঁ। সে একজন পুরুষ যেন কখনো প্রহার না করে। লা ইয়াদরাবান্না, জি। সে একজন পুরুষ যেন কখনো প্রহার না করে। আমি একজন স্ত্রী যেন কখনো না যাই। লা লা আযহাবান্না, এভাবে আরো আপনারা গর্দান বের করবেন অবশ্যই, ঠিক আছে ভাই? সামনে পড়া দিবেন না হুজুর? হ্যাঁ জি, সামনে পড়া দেব এখন। উস্তাদ 10 মিনিট পর। আপনি আর একটা কথা সবাইকে বলে দিলে খুব ভালো হয়, কারণ এই জি। যেমন আমরা বলতে বলতে অনেক কিছু আয়ত্তে নিতে পারলাম, আর একা বসে যদি সারা বইটা পড়ি কিছুই মাথায় ঢোকে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য উস্তাদ, আপনি প্রাক্কালটা বলে দিন অবশ্যই করবেন। ক্লাস শেষে যেন সবাই 10 মিনিট 15 মিনিট জি 2 মিনিট জি, থাকে, অন্তত সবাই মিজানের দিনটা পালিয়ে 10 যায় আর মিনিট আমরা থাকেন, কানে 10 থেকে পড়বো। 15 মিনিট আমি থাকেন। জানি না, জয়নালজ কিছু জানেন না। জি জি জি। ও বাকি ভাইরা আপনারাও 10 থেকে 15 মিনিট মিজানের দিনটা অন্তত থাকেন। মিজানের দিন, মিজানের সময় মানুষ কি বলে যে মিজান পড়তে 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 অনেক সময় কি হয় যে ওই মুখ দিয়ে ফেনা উঠে ওই মিজানের বইয়ের উপরে ঘুমিয়ে যায়, ছাত্র যখন হয় তাও বুঝে না। আর আপনারা 1 ঘন্টা পড়ছেন, আর একটু যদি সময় দেন তাহলে তো বুঝে নেবেন, কারণ আপনারা তো সবাই বুঝমান, বড় বয়সে আপনারা, আপনারা ছোট বাচ্চা না। কাউরির বয়স আমার মনে হয় এখানে আপনার এমন কেউ নাই যার বয়স আপনার 8 থেকে 10 বছর বা 12 বছর, এরকম কি কাউরির বয়স? সবারই 20-এর কাছাকাছি বা 15-এর উপরে আছে, নাকি বলেন? যে সবার 20-এর উপরে। 20-এর উপরে তো আপনাদের, তোদের ছোট বাচ্চার চাইতে মেধা অনেক বেশি। আপনারা অল্পতেই বুঝে নিবেন, কিন্তু একটু তো আলোচনাটা করতে হবে, তাকারটা করতে হবে। করবেন তো ভাই ইনশাআল্লাহ? আমাকে ভাইরা যারা যারা করবেন, এই যে হাত, এই হাতটা তুলেন দেখি, এই হাতটা তুলেন দেখি কারা কারা করবেন। জি উস্তাদ। 10 মিনিট খালি মিজানের দিনটা অন্তত। এই তো মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ। এই যে থামস, এখানে আপনাদের নিচে দেখবেন থামস এই বাটনটা, এই বাটনটা টিপলেই আপনাদের বোঝা যাবে যে হ্যাঁ আপনারা হাত তুললেন, রাজি। হ্যাঁ, বাকি ভাই বোনেরা আপনারা আপনারা হাত তোলেন, আপনারা শুনবেন, বোনেরা আপনারা শুনবেন। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, আপনারা হুজুর শুনবেন। সময় চলে যাইতেছে, একটু পড়া দেন। হুম। আর কয় মিনিট আছে? 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসম মুশতাক, নির্গত বিশেষজ্ঞ। যে ইসিম গুলা কোন জিনিস থেকে বের হয়, এ ধরনের ইসিম নিয়ে এখানে আলোচনা হবে। ইসমে মুশতাকের পরিচয়। ফেয়েল হতে নির্গত ইসিম কে ইসমে মুশতাক বলে। যেমন ফেয়েলে মুজারে থেকে মাদরুবুন, দরিবুন, আদরাবু, এই শব্দগুলা বের হয়েছে ফেলে মুজারে থেকে, অর্থাৎ এজরিবু থেকে বের হয়েছে। এজরিবু থেকে বের হয়ে মাজরুবুন হয়েছে, এজরিবু থেকে বের হয়ে দরিবুন হয়েছে, ইয়াদরিবু থেকে বের হয়ে আদরাবু হয়েছে। তো
আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে কিছু ইসিম আছে যে ইসিম গুলো ফেল থেকে বের হয়। ইতিপূর্বে আমরা যা পড়লাম সবগুলো কিন্তু ফেল, সবগুলো কি বলেন? ফেল। ফেল। সবগুলোর শুরুতে দেখেন ফেল আছে, ফেল কথাটা আছে, প্রত্যেকটার ক্ষেত্রেই ফেল। এগুলো সব ফেল যত আপনারা পড়লেন, মাজি, মুজারে, আমর, নেহি, এগুলো সব ফেল, ফেলের প্রকার। বুঝতেছেন কথাটা? জি স্যার। এখন ইসিমের প্রকার, এখান থেকে শুরু হবে ইসিমের প্রকার। কিসের প্রকার? আপনারা প্রথমে মনে হয় পড়েছিলেন মিজানের শুরুতে যে কালিমা তিন প্রকার, ইসিম কালিমা ফেল, তিন প্রকার, ইসিম ফেল হরফ। ইসিম ফেল হরফ। ফেলের আলোচনা শেষ আপনাদের, এখন ইসিমের আলোচনা করবে। কিসের বলেন? ইসিম। ইসিম নাম। তো ইসিম, এই ইসিমের মধ্যে ইসমে মুস্তাক নিয়ে আলোচনা হবে। ইসিমের তো আবার অনেক ধরন আছে, তার মধ্যে ইসমে মুস্তাক নিয়ে এখানে আলোচনা হবে। কি নিয়ে বলেন? ইসমে মুস্তাক। মুস্তাক নিয়ে। এখন ইসমে মুস্তাকের পরিচয় কি? যে ফেলটি অন্য ফেল থেকে কি হয়? বের হয়। যে ফেলটি অন্য ফেল থেকে বের হয়। যেমন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ওস্তাদ, দেখা যাচ্ছে কালো হয়ে আছে। হ্যাঁ, তো ইয়াদরিবু, যেমন হলো ইয়াদরিবু থেকে মাদরুবুন। এই মাদরুবুন শব্দটি হলো ইসমে মাফউল। মাদরুবুন শব্দটি কি? ইসমে মাফউল। আর দরিবুন এটি হলো ইসমে ফাইল। তারপর আদরবু এটা হচ্ছে আপনার ইসমে আলা। তো এই যে এই ইসিম গুলো, ইসমে এল হলো সব ইসমে মুস্তাক, ইসমে মাফউল, ইসমে ফাইল, ইসমে আলা, আরো যেগুলো আছে ইসমে তাবজিল, ইসমে মুস্তাক, ইসমে মুবালাগা, এগুলো সবই হচ্ছে আপনার ইসমে মুস্তাকের প্রকার। এই সকল ইসিম গুলা ফেলে মুজারে থেকে বের হয়েছে। এই কথাটা তো আপনার স্পষ্ট হয়েছে আপনাদের নাকি? জি হুজুর। ইসমে মুস্তাকের প্রকার ভেদ। ইসমে মুস্তাক মোট 7টি। ইসমে মুস্তাক মোট কয় প্রকার? 7 প্রকার। 7 প্রকার। 1 নম্বর ইসমে ফাইল, কর্তব্য চোখ বিশেষজ্ঞ। যে ইসিম কোন কর্তাকে বুঝায়, যার দ্বারা কোনো কাজ সম্পাদন হয়, এরকম কোন বিশেষ্য বোঝানোর জন্য ওইটাকে ইসমে ফাইল বলে। আর ইসমে ফাইল কোরআন শরীফে হাজার হাজার আছে। কত আছে? হাজার হাজার। এই যেমন ফাইলুন, যেমন এখানে ফাইলুন মানে কর্তা। ফাইলুন মানে কি? কর্তা। মানে হুজুর ইসমে ফাইল হলো যিনি কাজটা করেছে নাকি? হ্যাঁ, ইসমে ফাইল মানে যে কর্তা বা যে কাজটা করে, সম্পাদন করে, কাতিবুন যে লিখেছে। কোন সাহায্য করা, এটা ইসমে ফাইলে যদি করতে চান, যেমন বলেন আল্লাহু, আল্লাহ 99টি নাম আছে, এগুলো সব হলো ইসমে ফাইল। বুঝতেছেন? যেমন হামিদুন সে সাহায্য প্রশংসাকারী, নাসিরুন সাহায্যকারী, রাজ্জাকুন তিনি হলো কি রিজিক দাতা, তারপর হলো হাফিজুন, এগুলো সব হলো ইসমে ফাইল। কাতিব, হাফিজ হলো গনি, যত ইসমে আপনার আল্লাহ 99টি নামের মধ্যে বেশিরভাগই হলো ইসমে ফাইল। বুঝতেছেন কথাটা ভাই? জি। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারলাম ইসমে মাফউল। এরপর দ্বিতীয় প্রকার হচ্ছে ইসমে মাফউল, কর্মবাচক বিশেষজ্ঞ। অর্থাৎ যার উপর কোনো কাজটা পদিত হয়েছে, এরকম কোন ব্যক্তিকে ইসমে মাফউল বলা হয়। যেমন মাফউলুন মানে যার উপর কাজটা সম্পাদন করা হয়েছে, মাকতুবুন মানে যে জায়গায় লেখা হয়েছে, অর্থাৎ লেখার স্থানকে বলা হয় মাকতুবুন। তারপরে যে মাহমুদুন, মাহমুদ মানে কি? যার উপর যাকে প্রশংসা করা হয়েছে, অর্থাৎ প্রশংসিত ব্যক্তিকে বলা হয় মাহমুদুন। তারপর হলো মাদরুবুন মানে যার উপর যাকে মারা হয়েছে। তারপরে মাকতুলুন, মিসবাহুন মানে যে জায়গাটাতে আলো জ্বলে সেটা মিসবাহুন। তারপর হচ্ছে আপনার এরকম অনেক নাম আছেন আপনাদের মধ্যে, মাফউল দিয়ে অনেক নাম আছে। জি 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 হুজুর। এগুলো হলো সব ইসমে মাফউল। তারপর ইসমে জরফ, স্থান বা কাল বাচক বিশেষজ্ঞ। ইসমে জরফ হচ্ছে 2 প্রকার। একটা হলো
ইসমে মাকান, আর একটা হলো ইসমে স্থান কাল। কাল। একটা স্থান বোঝায় আর একটা হলো কাল বোঝায়। যেমন মাফআলুন, এর অর্থ কি তুলবেন? এর অর্থ তুলবেন কাজ করার স্থান অথবা কাজ করার সময়। মাফআলুন অর্থ কি? কাজ করার স্থান বা কাজ করার সময়। মাকতাবাতুন অর্থ কি হুজুর? এর অর্থ হবে কাজ করার সময় বা কাজ করার স্থান। বুঝতেছেন? জি। তারপর ইসমে আলা, যন্ত্র বা উপকরণ বিশেষজ্ঞ। অর্থাৎ কোন জায়গায় যদি ইসমে আলা ব্যবহার করতে চান তো সেটার অর্থ আসবে যন্ত্র বা উপকরণ, কোন জিনিসের উপকরণ। যেমন কম্পিউটার একটা উপকরণ, মোবাইল একটা উপকরণ, এই যে আমরা ক্লাস করছি গুগল মিট, এটা একটা উপকরণ। এরকম যেগুলো উপকরণ জিনিস আছে, যেমন আমরা লেখার যন্ত্রটাকে কলম, এগুলো হলো উপকরণ। এই উপকরণ জিনিসগুলাকে ইসমে আলা দিয়ে ব্যবহার করা হয়। আলাতুন মানে হলো কি? যন্ত্র। আলাতুন মানে কি? যন্ত্র। ইসমে মানে ইসম। যেমন হলো মিফআলুন, এর অর্থ কি? করার, ক্রিয়া সম্পাদন করার যন্ত্র। মিফআলুন মানে কি? ক্রিয়া সম্পাদন করার যন্ত্র। মিকতাবুন মানে কি? লেখার যন্ত্র। মিকতাবুন মানে কি? লেখার যন্ত্র। তো যে জায়গায় ইসমে আলা আসবে সেখানে খালি যন্ত্রটা যোগ করবেন, ওইটার যে অর্থ আসবে ওই অর্থের সাথে কি যুক্ত করবেন? যন্ত্র। বুঝতেছেন কথাটা ভাই? জি হুজুর। অন্য ভাইরা বুঝতেছেন? জি। সহজ না কঠিন? হ্যাঁ সহজ বলেন। সহজ হুজুর, একদম পানির মতো সহজ। অন্য ভাইরা বলেন। ইয়েস স্যার। এগুলো এত আসবে আপনাদের, এগুলো আবার প্রত্যেকটা আলাদা আলাদা করে যে বিস্তারিত বলবে গঠন প্রণালী। এই যে দেখেন ইসমে আলা, ইসমে জরো, জি, বিস্তারিত আলোচনা হলে আরো বোঝা হবে হুজুর। এই যে বিস্তারিত যখন বলবে না তখন তো আরো মজা করে পড়বেন, তখন তো মনে করে আপনার ওই ঝালমুড়ি খাবেন। বিরিয়ানি মনে হবে। জি, এই সবগুলো হলো ইসমে মুস্তাকের অন্তর্ভুক্ত না হুজুর? এই সাতটি, এই সাতটাই আবার সাতটার আবার গঠন প্রণালী এই সাতটার আলাদা আলাদা ব্যাখ্যা হবে। জি জি, বালাজি। যেমন এটা হলো ইসমে ফাইলের, ফাইলুন, ফাইলুন, ফাইলান, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতানে, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতানে, ফাইলাতুন। তারপর ইসমাফুল, যে গঠন প্রণালী। আর পরে যেটা মাফউলুন, মাফউলানে, মাফউলুনা, মাফউলাতুন, মাফউলাতানে, মাফউলাতুন। খুব মজার মজার, মানে মজা পাবেন খালি এগুলো পড়তে। বুঝতেছেন? আমি পড়ছি তো আমাকে মজা লাগছে। জি, অনেক মজা। হ্যাঁ, খালি একটু বুঝলেই হলো, মন দিলে কিন্তু মজা পাবেন পড়তে। আচ্ছা, এরপরে ইসমে তাফজিল, তুলনাবাচক ও আধিক্য অর্থ জ্ঞাপন বিশেষজ্ঞ। অর্থাৎ যে জিনিস অতিরিক্ত বুঝাই। একটা জিনিস হয়, যেমন হলো সাধারণ ভাবে কি বললো, আপনাকে বললো আপনি প্রশংসিত, বললাম কিনা। সাধারণ ভাবে আপনি বললেন এই মোবাইলটা ভালো, কিন্তু যদি অতি ভালো বলেন তখনকার ইসমে তাফজিল বলতে হবে, মানে অধিক ভালো। আপনি অধিক প্রশংসিত, আপনি অধিক খাদক, আপনি অধিক শূন্যওয়ালা, আপনি অধিক পণ্যওয়ালা। এই অধিক বুঝানোর জন্য আপনাকে ইসমে তাফজিল ব্যবহার করতে হবে। বুঝতেছেন? তাহলে এর অর্থটা কি হবে? যেমন আফআলু, এই আফআলু অর্থ কি বলবেন? অধিক ক্রিয়া সম্পাদনকারী। কি বলবেন? অধিক কর্তা বা অধিক যে কাজ, বেশি বেশি কাজ করে এরকম মানুষকে কি বলবেন? আফআলু, মাশাআল্লাহ, আফআলু, আফআলু। বা যারা পড়ে বেশি তাহলে কি? আকরাউ, আকরাউ, মাশাআল্লাহ, আকরাউ মানে অনেক পড়ে, অনেক পড়ে। বুঝতেছেন? তারপরে আক্তাবু, অধিক লেখনেওয়ালা, অধিক লেখনেওয়ালা। তাহলে ইসমে তাফজিল বুঝতে, তাফজিল মানে কি? তাফজিল মানে অধিক বুঝানোর জন্য তাফজিল, এটা অতিরিক্ত বুঝানোর জন্য ইসমে তাফজিলটা ব্যবহার করে। বুঝছেন? ওস্তাদ জয়নাল অধিক পড়ে। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। জয়নালুন আকরাউ, জয়নাল অধিক পড়ে। আর যদি শুধু বলেন আকরাউ বলেন তাহলে অর্থ কি হবে? জয়নাল পড়ে। অধিক পড়ে এটা তো পাইলো না। আর জয়নালু আকরাউ, জয়নাল অধিক পড়ে। বুঝতেছেন? জয়নাল অধিক পরিশ্রমী। হ্যাঁ, পরিশ্রমী। হ্যাঁ, এভাবে আপনারা অর্থ তৈরি করবেন, বিভিন্ন কথা বলবেন। সিফাতে মুসাব্বা, স্থায়ী গুণবাচক বিশেষজ্ঞ। এটা কোন জিনিসের গুণ বোঝানোর জন্য এটাকে বলা হয় সিফাতে মুসাব্বা। যেমন ফাইলুন, হ্যাঁ, কর্ণে কৃত, মানে গুণ বোঝানোর জন্য। ফাইলুন বুঝায় এর কর্মঠ, এই যে কর্মঠ বলে না, কর্মঠ। হ্যাঁ, জি, কাতি গুণ, মানে এটা একটা গুণ বোঝানোর জন্য যে লেখক, লেখক।
লেখনীয়। গুণ, হ্যাঁ লেখক গুণ হিসাবে যদি ব্যবহার করতে হয়, এটা আসলে তার গুণ। যেমন আলিমুন, হামিদুন, হাসিবুন, এগুলা এই মোটটা জেরের পর ফাইলুন, এটা তো হলো এটা কর্তা। ফাইলুন মানে কি? কর্তা। এটা গুণ হিসাবে নাও বলতে পারে। যেমন আপনার নাম কি? হামিদ, নাম হিসাবে বললাম, বা কাতেব হিসেবে। কিন্তু আপনি গুণ বোঝানো যদি বলতে চান, এটা না, তার এটা একটা সিফত, বৈশিষ্ট্যতা, সে ভালো লিখতে পারে, এই জন্য তাকে কি বলবেন? কাতিবুন বলবেন। কি বলবেন? আলিমুন, আলিমুন, এটা বিশেষ গুণ, আল্লাহ তাআলার গুণ। হাকিমুন, হ্যাঁ, এই যে বিশেষ গুণ, এই জন্য দেখবেন ওগুলা জামিলুন। এর পরে একটা ইয়া আছে, আলিফ নাই। ইয়া জি, থাকার কারণে বিশেষ গুণ, এটা হলো তার একটা স্থায়ী গুণ। এই জিনিসটা কখনো তার থেকে বিচ্ছিন্ন হয় না। মানে আলিমুন মানে এলেমটা কখনো বিচ্ছিন্ন হবে আপনার থেকে? বিচ্ছিন্ন করতে পারবেন? জি না, পারবেন জি না। না, স্থায়ী কারণ হবে, এলেমটা তো স্থায়ী। আপনার সত্তার সাথে লেগে আছে, এই জন্য এটা স্থায়ী একটা গুণ। কাতিবুন, এই যে লেখার যোগ্যতাটা আপনার আছে, এটা স্থায়ী আপনার একটা যোগ্যতা, এটা তো আপনার থেকে বিচ্ছিন্ন করা যাবে না। যাবে কি? বলেন, যাবে না। বুঝতে? আর যদি চেহারা হয়তো মেকআপ করলেন, অনেকগুলো ময়দা মাখিয়ে এলেন, অনেক সুন্দর আপনি, কিন্তু ওই সৌন্দর্যটা আপনার এগুলো তো বিচ্ছিন্ন হুজুর, করা যাবে। এই এগুলো জন্য তো ওটা ওয়াহেদ না, তাসনিয়া হলে কিভাবে হুজুর? ওইটা সব পেয়ে যাবেন। এই যে সামনে বললাম না আপনাকে, দেখাইতে দিলাম, গর্দানে চলে জি, যাবেন, তাসনিয়া মাসনিয়া সব পেয়ে যাবেন। জি, জি, তাক হুজুর। তারপরে ইসমে ফাইল মুবালাকা, আধিক্য আধিক্য গুণবাচক গুণবাচক বিশেষ। বিশেষজ্ঞ, অর্থাৎ অনেক কোন ইসমে ফাইল অনেক বেশি বোঝানোর জন্য তখন কি এটা ব্যবহার করে। যেমন ফাআলাতুন, ফাআলাতুন মানে অধিক কাজকারী, অধিক কাজকারী। এটা তো হলো সে কর্মঠ বললেন, কিন্তু অধিক কর্মঠ তো এটা দ্বারা বুঝাবে না। অধিক কর্মঠওয়ালা ব্যক্তি, এটা বোঝানোর জন্য আপনাকে কি বলতে হবে? ফাআলাতুন। কি বলতে হবে? ফাআলাতুন, ফাআলাতুন। তারপরে যে আল্লামাতুন। আল্লামাতুন, যে আল্লামা বলে না, আল্লামা, আল্লামা এটা মানে অধিক জ্ঞানী। মাদ্দারাতুন। নাযারাতুন অধিক সেই দৃষ্টি সম্পাদন, মানে দৃষ্টি মানে অনেক দেখতে পারে, সে অনেক বিচক্ষণ ব্যক্তি। বুঝতেছেন? জি, এভাবে জি হুজুর। আপনার শব্দগুলো ব্যবহার করবেন। তাহলে আজকে সময়টা আপনারা 5 মিনিট অতিরিক্ত দিলেন, আপনাদের তো 5 মিনিটের জন্য অনেক লস হয়ে গেল। জি না হুজুর, অনেক ভালো হলো। মাশাআল্লাহ। অন্য ভাইয়েরাদের কি কষ্ট হয়ে সমস্যা হয়েছে? জি না। ঠিক আছে, তাহলে আপনারা এখন একটু তাকরার করুন, একটু এই পড়াটা নিয়ে একটু আলোচনা করুন 10 থেকে 15 আমাদের মিনিট। নাম ডাকা হবে হুজুর? হ্যাঁ, নাম ডেকে নিচ্ছি। হ্যাঁ, আমি নাম ডেকে নিচ্ছি। জি। উস্তাদ জি, আমাদের বার্ষিক পরীক্ষা কোন মাসে? আপনাদের 9 নম্বর মাস হবে ইনশাআল্লাহ। নভেম্বর। 9 নম্বর মাস, মাসের নাম 9 নম্বর মাস। কোন মাস বলতেছি? সেপ্টেম্বর। আচ্ছা, সেপ্টেম্বর। ওটা সেপ্টেম্বর। জি জি জি, তখনই ফাইনাল পরীক্ষা হয় ইনশাআল্লাহ। আপনাদের একটু ছুটি থাকবে 1 মাস মতন, তারপরে আবার নতুন ভাবে শুরু হবে। 1-1.5 মাস ছুটি থাকবে। আলেম তৃতীয় বর্ষের তারা হুজুর কি আমাদের সাথে পরীক্ষা দিবে? আলেম তৃতীয় বর্ষ, জি জি জি। মানে আলেম না, এই, তৃতীয় ব্যাচ একটা আছে না? তৃতীয় আমরা ব্যাচ তো তারা দ্বিতীয় ব্যাচ। পরীক্ষা দিবে হলো না, তারা ফাইনাল পরীক্ষা দিবে আপনার জানুয়ারিতে নাকি ডিসেম্বরে। ও আচ্ছা আচ্ছা। জি, জি। ওস্তাদ তাহলে আমাদের 3 মাস বেশি হয়ে গেল, আমরা জুন মাস থেকে তো পড়ছি। হ্যাঁ, আপনাদের একটু সময় নিয়েছি, কারণ আপনাদের এই যে বললাম না, সিলেবাসটা আমাদের একটু আপডেট করা হয়েছে, এই জন্য। জি আপনারা চাইলে আমরা হুজুর পুরো আমাদের, করে দেবো বছর, কিন্তু আপনাদের যোগ্যতা হলো না, তো লাভ হলো বলেন? না স্যার, জি না আমরা হুজুর, ঠিক আছে। আরেক আপনারা বেশি এলএম বলবো, শিখতে আসছেন, অসুবিধা নেই। ঠিক আছে না? হুজুর, জি। আমাদের ব্যাচটা আর তাদের ব্যাচটা আরেক একসাথে করে বেশি দিলে। বলবো, আমরা কিছু শিখতে হ্যাঁ, চাই। আর সামনে জানুয়ারিতে গিয়ে তখনকার আপনাদের ব্যাচ এবং যে আমাদের 3 নম্বর ব্যাচ, এটা তখনকার জানুয়ারিতে একসাথে হয়ে যাবে। জি 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 হুজুর, এটা ভালো হবে। আমাদের ক্লাসে ছাত্র সংখ্যা কম, ভালো লাগে না। জি, একসাথে হয়ে তখনকার আপনাদের পথ চলা শুরু হবে আল্লাহ দিলে। জি জি জি, আলেম দ্বিতীয় বর্ষে সবাই হুম, একসাথে পড়বো। জি জি। আর নতুন ব্যাচ তখনকার আবার তারা ভর্তি হবে, এবং যারা উপর ক্লাস আছে তারা উপর ক্লাসে চলে যাবে, এভাবে। জি তো মোট 5টা ব্যাচ চালু হবে রমজান সামনে জানুয়ারি থেকে। জি ওস্তাদ জি, ঠিক ভালো আছে। হবে। আচ্ছা, তারপরে মাসুম বিল্লাহ ভাই,